নমস্কার বন্ধুরা, আজকে একটা উচ্ছে ভাজার রেসিপি নিয়ে এসেছি। উচ্ছে ভাজাটা আমি সাদা তিল দিয়ে করেছি, অসাধারণ হয় খেতে। তো আমি উচ্ছে ভাজাটার জন্য 4-5টা উচ্ছে নিয়ে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। নিয়েছি 2 চামচ বেসন, আর নিয়েছি 2 চামচ সাদা তিল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি উচ্ছেগুলোর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো যেটা আছে সেটা আমি ভালো করে দিয়ে মাখিয়ে নেব। মানে প্রত্যেকটা উচ্ছেকে আমি মাখিয়ে নেব, মানে যেটাকে বলা হয় গায়ে হলুদের পর্ব। যাই হোক, উচ্ছেগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। যে আমার হয়ে গেছে মাখানো, কত সুন্দর লাগছে দেখতে। এবারে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিয়েছি। ততক্ষণ উচ্ছেটা আমি রেস্টে রেখেছিলাম। নুন মাখিয়েছি তো একটু জল বেরোবে, ওই জলটা আমার দরকার আর কি। বেসনটা দিলে সঙ্গে সঙ্গে ওইটা জলের সঙ্গে লেগে ভালো করে মাখানো হয়ে যাবে। এরপরে আমি বেসনটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এই উচ্ছেগুলো ভালো করে আবার ওই বেসন দিয়ে মেখে নেব প্রত্যেকটা উচ্ছেই। যেহেতু উচ্ছের গায়ে একটু মানে জল জল বেরিয়েছে, সেই জন্য আমার এই বেসনটা মাখাতে কোনোই অসুবিধা হবে না। দেখুন, আমি ভালো করে বেসনটা আমি মাখিয়ে নিয়েছি। ভালো করে বেসনটা মাখানো হয়ে গেলে, এই যে আমার মাখানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তিলটা। সাদা তিলটা আমি সমস্ত জায়গায় দেব ছড়িয়ে। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে আমি এই উচ্ছেগুলোকে সাদা তিল দিয়ে মাখিয়ে নেব। প্রত্যেকটা উচ্ছেই কিন্তু তিলটা লেগে থাকবে। যে এমন হলো একটা উচ্ছেতে তিল লেগে রইলো আর একটা উচ্ছেতে নয়, তা নয়। প্রত্যেকটা উচ্ছে যেন তিলটা লেগে থাকে। তো আমার মাখানো হয়ে গেছে, দেখুন প্রত্যেকটা উচ্ছেতেই দেখুন তিল কিন্তু লেগে আছে। এবারে আমি ফ্রাইং প্যানে যে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে আমার অল্প উচ্ছে ছিল 5টার মতন, সেজন্য আমি একসঙ্গেই দিয়ে দিলাম। আপনারা যদি বেশি উচ্ছের করেন তাহলে আপনারা দুবারে ভাজবেন, সব একসঙ্গে দিয়ে ভাজবেন না। এবারে আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিচ্ছি। একটা পিঠ আমার একটু হয়ে গেছে, সেজন্য আমি উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টাবেন ধীরে ধীরে। দেখুন, আমার একটা পিঠ হয়েই গেছে খুব ভালো মতন, আর একটা পিঠ হচ্ছে। আমি এই অবস্থায় একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। আমি চাপা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে সামান্য 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিলাম একটু চিনি, সামান্য, খুব সামান্য। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আমি দিয়েছি। আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার একদম প্রত্যেকটা উচ্ছের গায়ে কিন্তু তিল লেগে আছে। এটা গরম ভাত আর ডালের সঙ্গে মানে ভীষণ ভালো লাগে। এটা শুধু শুধুও খেতে ভালো লাগে। আপনারা চাইলে আর কোনো ভাজা নাও করতে পারেন, শুধু উচ্ছে দিয়েই ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সেদিন রবিবার ছিল, আমাদের একটু অনেক কিছুই হয়েছে। উচ্ছে ভাজা, শাক ভাজা, কাতলা মাছের ঝাল, আবার চিকেনও হয়েছে। এত কিছু হয়েছে, তার মধ্যে উচ্ছেটা ভীষণ সুন্দর হয়েছে। আপনারা করে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।